শিক্ষার্থীদের হাতের রং তুলির ছোঁয়ায় নতুন রূপে সেজেছে কুষ্টিয়া। দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে থাকা ঐতিহ্যবাহী স্থাপনাগুলো শিক্ষার্থীদের রং তুলির ছোঁয়ায় ফিরে পেয়েছে প্রাণ, সেজেছে নতুন রূপে। শিক্ষার্থীরা বলছেন তাদের হাত ধরেই নতুন বাংলাদেশকে চিনবে বিশ্ব, গড়বেন তারা বৈষম্যহীন রাষ্ট্র। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন কুষ্টিয়াবাসী। বলছেন শিক্ষার্থীদের হাত ধরেই দেশ হবে সোনার বাংলাদেশ, জরাজীর্ণতা কাটিয়ে উন্মোচন হবে নতুন দিগন্ত। আসলে দেশটা গড়া তো আমাদেরই উপরে দায়িত্ব পড়েছে, যেহেতু আমরাই আন্দোলন করলাম, আমরাই সব কিছু করছি। তো দেশটা যেহেতু এতকাল ধরে যে আমরা শুনে আসছি যে আমরাই নষ্ট করলাম, এজন্য আমরা ভাবছি যে আমাদের সব কিছু নতুনভাবে শুরু করা যাক। নতুন দেয়াল, নতুন পরিবেশ, নতুন সব কিছু নিয়েই আমরা আসলে আমাদের কাজগুলো আগাতে চাচ্ছি, দেশটাকেও আগাতে যাচ্ছি। সারা বিশ্বের দরবারে যেন আমাদের দেশ মাথা উঁচু করে চলতে পারে, এজন্যই আমরা আজকে এই রকম দেয়াল রং, তারপরে পরিবেশ থেকে আর কি আবর্জনা পরিষ্কার, তারপরে ট্রাফিক আইন যে আমাদের যে দাবিটা ছিল আগে, যে ট্রাফিক আইন ঠিকঠাক মতো চলে না, এইগুলো দেখে আমরা আসলে যারা নবীন আছি তারা আসলে কাজ করে দেখিয়ে দিতে চাচ্ছি যে প্রশাসন না থাকলেও কিংবা আমাদের দেশে কোনো কিছু না থাকলেও আমরা ঠিকঠাকভাবে সব কিছু চালাতে পারবো। এই হলো আমাদের উদ্যোগ। আসলে অবশ্যই ভালো, তারা যে উদ্যোগটা নিচ্ছে এটা দেশের জন্য একটা অনেক বড়। আমাদের আমরা যেটা পারি নাই সেটা তাদের বোঝা যাচ্ছে যে তাদের দিয়ে হবে কিছু একটা। আমিও তো একটা গার্জেন, আমি বাচ্চাদের এটার জন্য অনেক গর্ববোধ করতেছি। এটা তাদের যে এটা ফিল করতেছি, তারা যাতে আরও এইভাবে যেন দেশটাকে ইয়েতে নিয়ে যায়, সেটার জন্য আমাদের দোয়া এবং শুভকামনা থাকলো তাদের জন্য। অবশ্যই আমি মূলত আবু সাইদের ছবি আঁকাচ্ছি, বীরশ্রেষ্ঠ, যার জন্য আমরা দ্বিতীয় নতুন বাংলাদেশ পেয়েছি। আর এই ভাইয়ের অবদান অনেক বেশি। আমি মানুষের কাছে এটাই মেসেজ দিতে চাচ্ছি যে সব মানুষ যখন পিছিয়ে গিয়েছিল, শুধুমাত্র সেই বুক চিতিয়ে দাঁড়িয়েছিল আবু সাইদ। আজকে তার রক্ত ঝরার জন্য আমরা সব এখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন গ্রাফিটি তৈরি করছি। খুবই সুন্দর কাজ হচ্ছে, আমরা খুশি। এটা আরও ভালো করুক। ট্রাফিকের কাজ করছে। আমাদের স্বাধীনতা ছিল একদম আবর্জনায় ময়লা হয়েছিল, সেটাকে সৌন্দর্য করেছে। আমরা ছাত্রদেরকে খুব ধন্যবাদ জানাই। এর জন্য দেশের কাজ করুক তারা, আমরা তাদের সাফল্য কামনা করি। আরও আমরা খুশি। এ তো মানুষের গণজোয়ার, মানুষের মনের কথা বলছে তারা। তো মানুষের দম আটকায় ছিল, মানুষ বলতে পারতো না, এখন বলছে। তাতে তাদের আরও আনন্দ, আমরাও আনন্দ পাচ্ছি যে আমাদের কথাগুলো এখানে ভাষায় ফুটায় উঠাচ্ছে তারা।